ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, মার্কেট ক্লোজ হয়ে গেছে, তো আমরা মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করব। চলুন যাওয়া যাক। দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কালকে আমরা দেখেছিলাম যে মার্কেটে চারিদিকে কিন্তু রক্তগঙ্গা বয়ে গেছিলো, তো অবশেষে কিন্তু আজকে একটা স্বস্তির নিঃশ্বাস সবাই ফেলতে পারছে। কেন? কারণ মার্কেট কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে আজকে। কালকে আমরা দেখেছিলাম যে 22,000-এর নিচে চলে এসেছিলো, আজকে কিন্তু 22,151 ওপরে ক্লোজ দিয়েছে। আমরা যদি বিএসসির মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখি তাহলে দেখলে দেখা যাবে মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু আজকের দিনে 2.28% ওপরে গেছে। তো কালকে আমরা দেখেছিলাম এই মিড ক্যাপ ইন্ডেক্সই কিন্তু অনেকটা পড়েছিল। আমরা যদি স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখি তাহলে স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে কত, আজকের দিনে 3%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে কালকে একটা সেল আপের পরে কিন্তু আজকে একটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাচ্ছে, যে মার্কেট কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কি নিফটি বলুন, কি মিড ক্যাপ ইন্ডেক্স বলুন, কি স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন, দেখুন মার্কেট কিন্তু এরকমই চলে। তো আপনাকে প্যানিক করলে হবে না, কারণটা জানতে হবে কেন পড়ছে, এবং আপনি যে স্টকটাকে হোল্ড করছেন সেই স্টকটা ফান্ডামেন্টাল কিনা সেটা কিন্তু আপনাকে জানতে হবে। দেখুন, শর্ট টার্ম ট্রেডার বা পজিশনাল ট্রেডিং যারা করে তাদের কথা বাদ দিন, কারণ তারা হচ্ছে কোম্পানির ফান্ডামেন্টাল দেখার দরকার নেই, কিন্তু যারা ইনভেস্টার তাদের কিন্তু অবশ্যই কোম্পানির ফান্ডামেন্টাল দেখতে হবে। কারণ এই অসময়ে বলতে কিন্তু আমি এই সময়টাকেই বলি, যে যেই সময়ে হঠাৎ করে দেখছেন একদিন মার্কেট বিশাল পড়ছে, একদিন দুদিন বা এক সপ্তাহ ব্যাপক পড়ছে মানে তখনই প্যানিক সৃষ্টি করে আমি এই সব স্টকটায় হোল্ড করছি, এতটা মাইনাসে রয়েছে আমি বিক্রি করে দেবো, এই জিনিসটা করলে হবে না। তাহলে কিন্তু আপনি ওই 90% লোকের মধ্যে পড়ে যাবেন যারা হচ্ছে শেয়ার মার্কেটে ক্যাপিটাল লুজ করে। তো স্যার, আপনাকে যে স্টক আপনি নিচ্ছেন সেই স্টক ফান্ডামেন্টাল কিনা এবং স্টকের মধ্যে দম আছে কিনা, ভবিষ্যতে গ্রোথ আছে কিনা, সেই সব ভালো মতন দেখে শুনে কিন্তু তারপরে বাই করা উচিত। চলুন স্টক স্পেসিফিক নিউজে যাই। দেখুন, রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলোকে দেখলে দেখা যাবে, দেখুন আরকন ইন্টারন্যাশনাল আজকের দিনে 12%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কালকে দেখেছিলাম কিন্তু এই কোম্পানি প্রায় 10%-এর কাছাকাছি পড়েছিল। আমরা যদি রেটেলকে দেখি তাহলে কালকে 20% লোয়ার সার্কিট মেরেছিল, মারার পরে কিন্তু আজকের দিনে দেখলে দেখা যাবে 10% আপার সার্কিট মেরেছে। আমরা যদি আইআরএফসিকে দেখি, আইআরএফসিকে দেখলেও দেখা যাবে কিন্তু 13% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, কালকে প্রায় 8-9% মতন কিন্তু পড়েছিল। আমরা যদি আরভিএনএলকে দেখি তাহলে আরভিএনএলকে দেখলেও দেখা যাবে কিন্তু আজকের দিনে অ্যাপ্রক্সিমেট 10%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাও কিন্তু কালকে পড়েছিল। তো কালকে পড়ার পরে কিন্তু সবাই কমেন্টসে লিখছিল, স্যার এই কোম্পানিগুলো কতদূর পড়বে, কী পড়বে, আরও কত টাকা পড়বে, এখন কি এন্ট্রি করবো নাকি। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন, আপনি যে কোনো জায়গায় বাই করতে পারেন, এবং যত কোম্পানি পড়বে তত কিন্তু বাই করতে হবে। আপনার মধ্যে সেরকম কনফিডেন্স থাকতে হবে যে কোম্পানি যে বাই করছি সেই কোম্পানিটার বিজনেস ঠিকঠাক আছে তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানিগুলো, যে রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি নিয়ে আমি দেখালাম বা আলোচনা করছি, সেই কোম্পানিগুলো প্রতি কটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এবং গভর্নমেন্ট কিন্তু রেলের বিস্তারের কথা বলছে, জাস্ট শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিগুলো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, মানে কিন্তু মাথায় রাখতে হবে সেলে পাওয়া যাচ্ছে। সেলে ভালো জিনিস কমে পেলে আপনি যেরকম কেনেন, তো এটাও কিন্তু আপনি বাই করতে পারেন। দেখুন, করা বা না করাটা হচ্ছে পুরোপুরি আপনার। আমি আপনাকে সাজেশনও দিচ্ছি না বা ইনফ্লুয়েন্স করছি না, আমি জাস্ট স্টাডি পারপাস আলোচনা করছি। তো এটাকে স্টাডি হিসেবেই নেবেন। আমি বলছি বলে এই নয় যে কালকে গিয়ে আপনি বাই করে নেবেন। আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি আপনাদের, যে আপনাকে কী করতে হবে, যে কোনো কোম্পানি বাই করবেন মানে কোম্পানির কিন্তু আগে আপনাকে দেখতে হবে যে কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং কোম্পানি বিজনেস কী করে, সেই বিজনেসের গ্রোথ আছে কিনা। তো সেই জায়গায় দেখলে দেখা যাবে যে গভর্নমেন্ট যেহেতু রেলওয়ে সেক্টরের নিয়ে কাজ করছে এবং রেলের বিস্তারের আমূল পরিবর্তনের কথা বলছে, আর আমি সবসময় আপনাদের সাথে যতবার আলোচনা করেছি ততবার বলেছি যে কোনো দেশকে উন্নত হতে গেলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতেই হবে। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে আমাদের দেশের পরিবহন ব্যবস্থার মেন মধ্যমণি কিন্তু হচ্ছে রেল। তো রেলকে কিন্তু আমূল পরিবর্তনের কথা বলছে গভর্নমেন্ট। 2030-এর মধ্যে 54 লাখ কারোর হচ্ছে ইনভেস্টমেন্টের কথা বলছে রেলে। একের পর এক কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে রেলে। আমরা কালকেও কিন্তু ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলোর যে কাজ করছে সেই কাজ কিন্তু শেষ হয়ে যায়নি, জাস্ট শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কারণ প্রতি কটা কোম্পানি কিন্তু অনেকটা ডিসকাউন্টে রয়েছে, প্রায় 25-30% কিন্তু প্রতি কটা কোম্পানি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। দেখুন, টাটা পাওয়ার কোম্পানিটা কিন্তু আজকের দিনে এই কোম্পানিটাও 3.5%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা যদি আমরা দেখি তাহলে হেভি রিসেন্ট কোম্পানিটা কিন্তু দেখুন 433 পর্যন্ত হাই মেরেছিল,
সেখান থেকে কন্টিনিউয়াসলি 3 দিন কোম্পানিটা ভালো একটা সেল অফ দেখা গেছে কোম্পানিটার মধ্যে। তাই বলে কোম্পানিটা খারাপ হয়ে গেছে? দেখুন স্যার, আপনি কিন্তু আগে যে কোম্পানি নিয়ে দেখছেন সেই কোম্পানির কিন্তু আগে বিজনেসটাকে দেখবেন, যে টাটা পাওয়ার সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি, যেই কোম্পানিটা কি সোলার এনার্জি নিয়ে কাজ করছে, যেই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, সোলার রুফটপ নিয়ে কাজ করছে এবং চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে। এই কোম্পানিটার বিজনেসে কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। এই কোম্পানিটা তার জন্য কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কোম্পানিটা 3 দিনে ভালো পড়েছে বলে এই নয় যে কোম্পানিটার বিজনেস খারাপ হয়ে গেছে বা কোম্পানিটা শেষ হয়ে যাবে। দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু কামব্যাক করেছে। তো সেই জন্যই বলি স্যার, ভালো কোম্পানিতে থাকলে কিন্তু সবসময় ভালো প্রফিট এবং ভালো খবর বা ভালো আপসাইড মুভমেন্ট দেখা যাবে। দেখুন এই যে কোম্পানিটা টাটা পাওয়ার, এই কোম্পানিটা কিন্তু সোলার কমপ্লিট ইন্ডিয়ার লার্জেস্ট সোলার বিইএসএস প্রজেক্ট ইন ছত্তিশগড় কমপ্লিট করেছে। বুঝতে পারছেন? সোলার লার্জেস্ট হচ্ছে বিইএসএস প্রজেক্ট কিন্তু কমপ্লিট করেছে, যেখানে দেখুন টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু সাবসিডিয়ারি টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড, এর সাবসিডিয়ারি হচ্ছে এই কোম্পানিটা। সবকটা কিন্তু টাটা পাওয়ারেরই কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু এই প্রজেক্টটাকে কমপ্লিট করেছে, যেটা বলছে গিয়ে কি, যে ইন্ডিয়ার লার্জেস্ট সোলার অ্যান্ড ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, যেটা বিইএসএস আমরা বলছি। বিইএসএস ফুল ফর্ম কী হলো, যে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম কিন্তু প্রজেক্টটা কমপ্লিট করেছে কোথায়? ছত্তিশগড়ে। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেটা হচ্ছে কি, যে ব্যাটারি মিন্স ব্যাটারি কিসের কাজে লাগবে? বর্তমানে ইলেকট্রিক ভেহিকেলস আসছে, তো ইলেকট্রিক ভেহিকেলসের লাগবে, তো সেটা কিন্তু নিয়ে কাজ করছিল, যেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বলছে। তো এখানে বলছে কত, যে 100 মেগাওয়াট সোলার পিভি প্রজেক্ট এবং তার পাশাপাশি 120 মেগাওয়াট এর ইউটিলিটি স্কেল ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম তারা কমপ্লিট করেছে। কত টাকা? 945 করোড় প্রজেক্ট কিন্তু হচ্ছে এইটা। এই যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করছে, সেই প্রজেক্টটা কিন্তু বলছে কি অ্যান্টিসিপেট জেনারেটিং কত 243.53 মিলিয়ন এনার্জি ইউনিট অ্যানুয়ালি। বুঝতে পারছেন? যেটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ টাটা পাওয়ারের জন্য বলতে পারেন। তো স্যার, যবের থেকে কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, তবে থেকে কিন্তু কোম্পানিটার বিজনেস মডেল পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আমরা দেখুন, যদি চার্ট দেখি সেটাও কিন্তু ইন্ডিকেট করছে। আমরা 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 421% রিটার্ন দিয়েছে। কেন রিটার্ন দিয়েছে? কারণ কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি নিয়ে কাজ করছে। অরিজিনাল রিটার্ন যদি আমরা এখান থেকে এতটুকু দেখি, তাহলে 1200-1300% কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে 2020 পর থেকে। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করতে পারেন, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার, পাওয়ার সেগমেন্টে আরও একটা ভালো কোম্পানি এনএইচপিসি, যেটা পিএসইউ কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে। আগে কাজ করতো, এখন কিন্তু হাইড্রো এনার্জির পাশাপাশি কিন্তু এই কোম্পানিটা সোলার এনার্জি বলুন এবং তার পাশাপাশি উইন্ড এনার্জি বলুন, সেখানেও কাজ করছে। অর্থাৎ রিনিউয়েবল এনার্জির পুরো প্যাকেজে কোম্পানিটা কিন্তু কাজ করছে। তো মার্কেটে প্রেশার ছিল, প্রেশারের জন্য এই কোম্পানিটাও সেল অফ দেখা গেছে। দেখুন আজকে এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে 8.5%-এর ওপরে। তো এই কোম্পানিটা জাস্ট রিনিউয়েবল সেক্টরে কিন্তু জাস্ট শুরু। আপনি টাটা পাওয়ারের পাশাপাশি কিন্তু এই কোম্পানিটাও চিন্তাভাবনা করতে পারেন। গভর্নমেন্ট বেস কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে। একের পর এক গভর্নমেন্ট কিন্তু অর্ডার দিচ্ছে, আর গভর্নমেন্টও কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়েই কাজ করছে বা রিনিউয়েবল এনার্জিকে কিন্তু বাড়ানোর কাজ করছে। তো এই কোম্পানিটাও কিন্তু লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। দেখুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, তাহলে কোম্পানিটা এক বছরে এরকম 106% রিটার্ন দিচ্ছে। কখন? যখন কোম্পানিটা তার হাই থেকে, হাই কত মেরেছিল 115.85, সেই হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। কত চলছে? 85-তে চলছে। তো রিনিউয়েবল সেক্টরে এই কোম্পানিটাও কিন্তু একটা বেস্ট কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন বাই রেকমেন্ডেশন নয়, জাস্ট স্টাডি পারপাস আলোচনা করছি। দেখুন হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কত? 4%-এর মতন কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাও কি খারাপ হয়ে গেছে? কালকে পড়েছিল মানে এই কোম্পানিটাও কিন্তু অনেকে কমেন্টস লিখছিল যে কোম্পানিটাকে এখান থেকে নিচে নামবে, কতটুকু নিচে নামবে। দেখুন স্যার, আপনাকে সবসময় বলি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে বিজনেস দেখবেন। এই কোম্পানিটা বিজনেস কী করে? এই কোম্পানিটা বিজনেস করে হচ্ছে একমাত্র কোম্পানি ভারতবর্ষে যে এয়ারক্রাফট তৈরি করছে, যে কী করছে, হেলিকপ্টার তৈরি করছে। এরোস্পেসে কোম্পানিটার এক্সপোজার রয়েছে, তার পাশাপাশি কিন্তু এই কোম্পানিটা হচ্ছে ড্রোন সেগমেন্টেও কাজ করছে। তো মনোপলি বিজনেস করছে ভারতবর্ষের মধ্যে, আর একের পর এক অর্ডার কিন্তু ডিফেন্স থেকে এই কোম্পানিটার কাছে আসছে, যার জন্য কিন্তু এই কোম্পানিটাও রকেটের মতন উপরে ছুটছে। আমরা যদি কোম্পানিটা এক বছরের চার্ট দেখলে দেখা যাবে এক বছরে কোম্পানিটা 127% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কিন্তু 839% রিটার্ন দিচ্ছে। তো এতটা রিটার্ন দেওয়ার পরে কিছুটা তো প্রফিট বুকিং হবেই, তো সেটাই কিন্তু দেখা গেছে। তো আজকে কিন্তু আবার কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এটাই বলবো যে পড়ে গেছে মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে।
কোম্পানি ওপরে উঠছে মানে এটা স্বাভাবিক যে কোম্পানি নিচে পড়বে। তো নিচে পড়লে যখন কোম্পানিটা ভালো একটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তখন কিন্তু কোম্পানিটা লুফে নিতে হবে। চলুন নেক্সট নিউজে যাই। আজকে চারিদিকে কিন্তু সবুজে সবুজ ছেয়ে গেছে, কারণ মার্কেট কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে কালকে সেল অফের পরে। তো স্পাইস জেটও কিন্তু আজকে দেখুন 7.5%-এর কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্পাইস জেট আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? এই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। দেখুন আজকে স্পাইস জেটের উপরে ওঠার যদি কারণ বলেন তাহলে কিন্তু এই কোম্পানিটা ফাইনাল করে ফেলেছে এগ্রিমেন্ট 10 এয়ারক্রাফটকে নিয়ে। তো এই ডিলটা যে করেছে, এই ডিলটা করার পিছনে কারণ হচ্ছে সামার শিডিউল। তো বলা যেতে পারে কিন্তু এতে কিন্তু স্পাইস জেটের সার্ভিস ভালো হবে। সার্ভিস ভালো হলে কোম্পানিটার কিন্তু ইনকাম হবে, এবং ইনকাম হলে কোম্পানিটার প্রফিটেবিলিটি বাড়বে। তো তার জন্য কিন্তু আজকে দেখলে দেখা যাবে প্রায় 8%-এর কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে। দেখুন স্যার, রিনিউয়েবল সেক্টরের আরেকটা কোম্পানি SGVN, এটাও কিন্তু গভর্নমেন্ট বেসড কোম্পানি। হিমাচল প্রদেশের গভর্নমেন্ট এবং ভারত সরকারের কোলাবোরেশনে এই কোম্পানিটা কিন্তু কাজ করছে। আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 16% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি এই কোম্পানিটার রিটার্ন দেখি তাহলে দেখুন 1 বছরে কোম্পানিটা কিন্তু 275% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা তার হাই থেকে অনেকটা কিন্তু নিচে চলে এসছে। আমরা যদি কোম্পানিটার হাই দেখি তাহলে কোম্পানিটা হাই মেরেছে কত 170, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন আজকে মার্কেটে চারিদিকে হারিয়ালি ছেয়ে আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও তো পার্টিসিপেট করছেই, তার পাশাপাশি কিন্তু এই কোম্পানিরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন সেই নিউজটা একটু দেখি। তো দেখুন এই কোম্পানিটা নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে। এই কোম্পানিটার কাছে কিন্তু কত 500 মেগাওয়াটের একটা সোলার প্রজেক্ট এসছে। কোথায় থেকে? GUVNL থেকে। এই যে GUVNL যেটা কোম্পানিটা বললাম, তো সেটা কোথাকার? গুজরাট স্টেট গভর্নমেন্টের কাছ থেকে 500 মেগাওয়াটের কিন্তু একটা সোলার প্রজেক্ট এই কোম্পানিটার কাছে এসছে। তো রিনিউয়েবল সেক্টরে এই কোম্পানিটা একটা বেস্ট কোম্পানি, যে কোম্পানিটা হাইড্রো এনার্জি নিয়ে তো কাজ করছে, তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু সোলার বলুন, উইন্ড বলুন, এই নিয়েও কিন্তু কাজ করছে। PSU কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য রিনিউয়েবল সেক্টরকে মাথায় রেখে। জাস্ট রিনিউয়েবল সেক্টরে কিন্তু জাস্ট শুরু। এই যে প্রজেক্টটা, সেই প্রজেক্টের কস্ট বলছে কত? 2700 করোড়। তাহলে এত টাকা দিয়ে কোম্পানিটা কিন্তু আরেকটা প্রজেক্ট করতে চলেছে গুজরাটে। তো স্যার এই যে কোম্পানিটা আমরা যে দেখলাম 1 বছরে কোম্পানিটা 275% রিটার্ন দিচ্ছে, আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে 282% রিটার্ন দিচ্ছে। এতটা দৌড় লাগিয়েছে কেন কোম্পানিটা? কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে এবং রিনিউয়েবল সেক্টর নিয়ে কিন্তু গভর্নমেন্টও কাজ করছে, যার জন্য কিন্তু কোম্পানিটা রিসেন্টলি এতটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো জাস্ট কিন্তু শুরু রিনিউয়েবল সেক্টরের। আর গভর্নমেন্ট কিন্তু লক্ষ্যমাত্রা স্থির করে রেখেছে 2070-এর মধ্যে কিন্তু কার্বন ফ্রি ভারতের। তো স্যার এই ছিল মার্কেট রিলেটেড নিউজ, যেগুলো আমরা যারা মার্কেটে যেতে তার জন্য খুব গুরুত্বপূর্ণ। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটন প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।